স্রষ্টা দেবতা ভগবান ব্রহ্মা ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর সাথে হিন্দু ধর্মের ত্রিমূর্তি তৈরি করে। সর্বোচ্চ দেবত্বের ত্রিমূর্তি ভগবান ব্রহ্মা প্রাচীন গ্রন্থে অত্যন্ত শ্রদ্ধেয়, তথাপি ভারতের প্রাথমিক দেবতা হিসেবে খুব কমই পুজো করা হয়। ভারতে ভগবান ব্রহ্মার মন্দির খুব কমই আছে। এদের মধ্যে একটি হলো রাজস্থানের পুষ্করে অবস্থিত ভগবান ব্রহ্মার মন্দির। হিন্দু ধর্ম অনুসারে ভগবান ব্রহ্মা একবার বজ্রনাভ নামে এক রাক্ষসকে মানুষকে নির্যাতন এবং হত্যা করতে দেখেছিলেন। তার নিষ্ঠুরতা এবং তিনি জনসাধারণের উপর যে অত্যাচার করেছিলেন তা দেখে ভগবান তার ঐশ্বরিক অস্ত্র দিয়ে অসুরকে হত্যা করেছিলেন। অসুরকে বধ করার সময় কিছু পদ্মের পাপড়ি মাটিতে পড়েছিল তিনটি স্থানে, সেগুলি হলো কনিষ্ঠ পুষ্কর, মধ্য পুষ্কর এবং জ্যেষ্ঠ পুষ্কর। এরপর ভগবান ব্রহ্মা পৃথিবীতে নেমে আসেন এবং জ্যেষ্ঠ পুষ্কর হ্রদে যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। তিনি প্রস্তুতি শুরু করেন এবং রাক্ষসদের দ্বারা নির্বিঘ্নে যজ্ঞ করার জন্য জায়গাটির চারপাশ পাহাড়ে দিয়ে একটি শৃঙ্খলা তৈরি করেন। কিছু কারণে তার স্ত্রী সাবিত্রী এই যজ্ঞে যোগ দিতে পারেননি, যা এই অনুষ্ঠানের সাফল্যের পূর্বশর্ত ছিল। এই দেখে ব্রহ্মা ভগবান ইন্দ্রকে অনুরোধ করলেন যে তার কাছ থেকে একজন উপযুক্ত সহধর্মিণী আনতে, যিনি তাকে এই যজ্ঞ সম্পন্ন করতে সাহায্য করতে পারবেন। ভগবান ব্রহ্মার অনুরোধে মনোরঞ্জন করে ভগবান ইন্দ্র গায়ত্রী দেবীকে তার স্ত্রী হিসেবে ভগবান ব্রহ্মার কাছে সাহায্যের জন্য পাঠিয়েছিলেন। এই সংবাদ শোনার পর সাবিত্রী এসে দেখেন যে ভগবান ব্রহ্মা গায়ত্রীর সাথে বসে আছেন এবং তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে কেউ কখনো তার পুজো করবে না। তার মেজাজ ঠান্ডা হওয়ার পর তিনি শুধুমাত্র পুষ্করের উপর উপাসনার অনুমতি দিয়েছিলেন। পুষ্করই ব্রহ্মা মন্দিরকে একটি বিশেষ স্থান বানিয়েছিল। বন্ধুরা, আজকে আমরা এই ব্রহ্মা মন্দির সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস জেনে নেব। আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টস জেনের নতুন একটি এপিসোডে। ফ্যাক্ট নাম্বার 1, হিন্দু স্রষ্টা দেবতা ভগবান ব্রহ্মাকে উৎসর্গীকৃত মন্দির খুব কম এবং পুষ্করে ভগবান ব্রহ্মার মন্দির তাদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট। পবিত্র পুষ্কর হ্রদের কাছাকাছি অবস্থিত এটিতে প্রতি বছর প্রচুর সংখ্যক তীর্থযাত্রীকে আকর্ষণ করে। ফ্যাক্ট নাম্বার 2, মন্দিরটি ঋষি বিশ্বমিত্রা দ্বারা নির্মিত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা নিজেই তার মন্দিরের জন্য স্থানটি বেছে নিয়েছিলেন। ফ্যাক্ট নাম্বার 3, প্রাচীন ধর্মগ্রন্থে প্রায় পুষ্করকে বিশ্বের একমাত্র ব্রহ্মার মন্দির এবং হিন্দুদের পবিত্র স্নানের জায়গা হিসেবে বর্ণনা করা হয়েছে। ফ্যাক্ট নাম্বার 4, প্রধানত মার্বেল দিয়ে নির্মিত বর্তমান মন্দিরের কাঠামো 14 শতকের। মন্দিরটি 2000 বছরের বেশি পুরনো বলে মনে করা হয়। ফ্যাক্ট নাম্বার 5, পুষ্করের প্রাচীন হিন্দু মন্দিরগুলির মধ্যে বেঁচে আছে আর মাত্র কয়েকটি মন্দির। মুঘল সম্রাট ঔরঙ্গজেব পুষ্করের বেশিরভাগ হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন। এটি একটি বিড়ম্বনার বিষয় যে ভগবান ব্রহ্মার পুরনো মন্দিরটি এখনও পুষ্করের পবিত্র তীরে বসে আছে। ফ্যাক্ট নাম্বার 6, মন্দিরের কিংবদন্তি পবিত্র পুষ্কর হ্রদের সাথে একটি অদম্য যোগসূত্র রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মার পদ্ম থেকে পতিত পাপড়ি থেকে পুষ্কর হ্রদের তৈরি হয়েছে। ফ্যাক্ট নাম্বার 7, প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ পুষ্কর হ্রদকে তীর্থরাজ পবিত্র জলাশয়ের রাজা হিসেবে বর্ণনা করা হয়। 52টি স্নানঘাট দ্বারা বেষ্টিত এই পবিত্র হ্রদে স্নান করার পরে তীর্থযাত্রীরা প্রচুর পরিমাণে ব্রহ্মা মন্দিরে ভিড় করেন। ফ্যাক্ট নাম্বার 8, ভগবান ব্রহ্মার উদ্দেশ্যে নিবেদিত খুব কম মন্দিরগুলির মধ্যে একটি হওয়ায় মন্দিরের গর্ভগৃহে ভগবান ব্রহ্মার কেন্দ্রীয় মূর্তি রয়েছে। মন্দিরে ব্রহ্মার সহধর্মিণী হিসেবে দেবী গায়ত্রীর কেন্দ্রীয় মূর্তি রয়েছে। ফ্যাক্ট নাম্বার 9, সন্ন্যাসী সম্প্রদায়ের পুরোহিত দ্বারা নিয়ন্ত্রিত কার্তিক পূর্ণিমার দিনে হাজার হাজার ভক্তদের অংশগ্রহণে একটি বিশাল উৎসব অনুষ্ঠিত হয়। ফ্যাক্ট নাম্বার 10, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস পুষ্কর হ্রদ এবং ব্রহ্মা মন্দিরকে বিশ্বের 10টি সবচেয়ে ধর্মীয় স্থানের মধ্যে একটি এবং ভারতের হিন্দুদের জন্য 5টি পবিত্র তীর্থস্থানের মধ্যে একটি হিসেবে চিহ্নিত করেছে। পুষ্করে ভগবান ব্রহ্মার মন্দির হিন্দু সম্প্রদায়ের জন্য সবচেয়ে পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি হিসেবে বিরাজ করছে। আধ্যাত্মিক উন্নতির জন্য ব্রহ্মা মন্দিরের এই অনন্য মন্দিরে ভ্রমণ করুন। বন্ধুরা, এই ছিল পুষ্করের ব্রহ্মা মন্দির সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্ট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টস জেনে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।